নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আফসার আলী খান বলছি। তো আমি এবারে ওই পশ্চিমবাংলার ইলেকশান নিয়ে কিছু কথা বলতে চাই। তো এমনিতে আমরা ইউটিউবে তো ভিডিও বানাই, তো এবারে ওই পলিটিক্সের নিয়ে কিছু বলতে চাই। তো এবারে পশ্চিমবাংলার বিধানসভা ইলেকশান 23 তারিখ আর 29 তারিখ। তো 23 তারিখে বেশ কিছু কেন্দ্রে ভোট হচ্ছে, 152টা সম্ভবত, আর 29 তারিখে 142টা কেন্দ্রে ভোট আছে। তার মধ্যে 29 তারিখে আমাদের কেন্দ্রেও ভোট আছে, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। তো আমরা তো এই মুহূর্তে মুম্বাইয়ে আছি। তো মুম্বাই থেকে যথেষ্ট পরিমাণে যতটা ফ্যামিলিওয়ালা ছিল বা বিভিন্ন রকমের ওয়ার্কার যারা ছিল, কাজ কামে যারা ব্যস্ত ছিল, তো সকলেই যাচ্ছে। টিকিটও পাওয়া যাচ্ছে না, কেন আমি অনেকের টিকিট বের করে দিয়েছি। যাদের 23 তারিখে ভোট আছে তাদের অনেকের টিকিট আমি বের করে দিয়েছি, বুঝতে পারছি যে টিকিটও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমাদের 29 তারিখে ভোট আছে। তো দাদা ভাইয়েরা বা দিদি বোনেরা সকলকেই বলছি যে এবারের পলিটিক্সটা, আমাদের পশ্চিমবাংলার যে পলিটিক্সটা, অনেক গণ্ডগোলের পলিটিক্স। কেননা ওখানে বিজেপি তো এমনি আমাদের শত্রু হিসাবে আছে, আর প্লাস এবারে নতুন করে হুমায়ুন কবির দল বানিয়েছে, পার্টি বানিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজানের, তো সবার তো আছে। তো আমার বলার হচ্ছে যে আপনারা ভোটকে অপচয় করবেন না। আপনাদের ভোট ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি বলবো না, তবু আমার যথারীতি যেটা মনে হয় আর কি, সেই হিসাবে আপনাদের ভোটগুলোকে অপচয় করবে না। কেন বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের পার্টি বিভিন্ন রকমের কথা চালিয়ে যাচ্ছে, মানুষকে উস্কে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে। যেমন দিদির যতগুলো প্রকল্প আছে সব সুন্দর প্রকল্প, স্বাস্থ্যশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, বিভিন্ন রকমের যে প্রকল্প আছে, লক্ষ্মীর ভাণ্ডার, তো ওরকম ওদেরও বিভিন্ন রকমের প্রকল্প আছে। সেটা হচ্ছে বিজেপি, যেরকম আপনারা বোঝেন যে বিজেপির প্রকল্প হচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ। হুমায়ুনের প্রকল্প ওই একই, বাবরি মসজিদ, হিন্দু মুসলমান। তো এভাবে ওরা ওদের প্রকল্প নিয়ে এগোচ্ছে। তো যারা বোঝা, যারা বুদ্ধিওয়ালা, তারা তো বুঝবেই। তো এটাই আমার রিকোয়েস্ট যে ভোটগুলোকে অপচয় করবে না। তো দয়া করে দিদিকে ভোটটা দেবেন, টিএমসিতে ভোটটা দেবেন, জোড়া ফুলেই ভোটটা দেবেন, তো ওটাই সুবিধা হবে। ঠিক আছে? মুসলমান